হাই ফ্রেন্ড, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এমএস লাইফস্টাইলে নতুন একটি ভিডিও আমি শুরু করছি মাঠে এসে। আর আজকে সকালের পরিবেশটা ঠিক কেমন সেটাই তোমাদেরকে দেখাবো আমি। অনেক দিন মাঠে আসাও হয় না, আর ভালোভাবে তোমাদেরকে দেখানোও হয় না মাঠের কী পরিস্থিতি। আর আমার খুব ভালো লাগে মাঠে আসতে আর সব কিছু তোমাদেরকে দেখাতে। আর কি বলো তো বন্ধুরা, এই 2-3 দিন ধরে একটানা বৃষ্টি হয়েছে, তারপর মেঘলা আকাশ, একদমই রোদ ওঠেনি, ভালো লাগছিল না ওয়েদারটা একদমই। আর আজকে সকাল সকাল একদম দেখো কত সুন্দর রোদ উঠেছে। আর ঘুম থেকে উঠেই যখন এই রোদটা ওঠা দেখি আমি, দারুণ লাগছে। তা চলে আসলাম মাঠে। আর মাঠে দেখো চারিদিকে শুধু সবুজে আর সবুজ ভরা। দেখো জমিতে কত সুন্দর সব রোয়া বনেছে, সব জমিতে একবারে ধান গাছগুলো কতটা করে বড় হয়ে গেছে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। আর এই জমিটাই এখনো পর্যন্ত করেনি, এটা মনে করবে না। আর এই পাশের জমিটা আর ওই পাশের জমিটা এখনো ফাঁকা আছে, এগুলো অন্য কিছু চাষ করবে, জানো তো। তিল করবে, তিল। হ্যাঁ, মনে হয় তিল করতে পারে, কারণ ধান চাষ করলে তো বুনে দিত। আর দেখো বন্ধুরা, আমরা যে গ্রামে থাকি আমরা কিন্তু এই যে মাঠ ঘাট আমরা কিন্তু খুব পছন্দ করি। কিন্তু আজকাল সব মাঠের মধ্যে সব বাড়ি হয়ে যাচ্ছে, বাড়ি ঘর সব হয়ে যাচ্ছে, জানো তো। এই যেমন দেখো মাঠের মাঝখানে এখানে একটা কী করে রেখেছে, এখানে হয়তো ঘরটার করবে কিছু একটা। মাঠে যারা জমি কিনছে তারা সব যে ঘিরে নিচ্ছে, ঘর বাড়ি বানাচ্ছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো এই যে এই সাইডটা দেখো, সব পাঁচিল দিয়ে নিয়েছে, সব পাঁচিল দিয়ে ঘিরে নিচ্ছে যাদের জায়গা ঘর বাড়ি বানাবে। তা আস্তে আস্তে কিন্তু মাঠটা কিন্তু আর মাঠ থাকবে না, সব বাড়ি ঘরে পরিণত হয়ে যাবে। তা তখন কিন্তু মাঠটাকে খুব মিস করব, কারণ বাড়িঘর একদিকে আর মাঠের পরিবেশ কিন্তু আর একদিকে থাকা দরকার। কিন্তু আজকাল এই মাঠের পরিবেশটাও হারিয়ে যাচ্ছে। কিন্তু যেটুখানি আছে না কেন সেটুখানি মানে নিয়েই থাকতে চাই। আর কি বলবো, আস্তে আস্তে মনে হচ্ছে আর মাঠটাকে পাবো না, আর সব ভরে যাবে বাড়ি ঘরে। তার কি বলবো, তা খুবই ভালো লাগে মাঠের পরিবেশটা। আরও তোমাদেরকে একটু দেখিয়ে দিই সামনের দিকটায় গিয়ে, যে খুব সুন্দর যে জমির এই ধানগুলো একটু কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর সকালের রোদটা কিন্তু খুব মিষ্টি লাগছে, আমি তাকাতে পারছি না, তবুও কিন্তু খুবই মিষ্টি রোদ, একটা গায়ে লাগাতে ভালোই লাগছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, কত শাক হয়েছে তোমাদেরকে একটু দেখায়। চলো, এই যে এই ঘরটা রয়েছে না, এই ঘরটার মধ্যে অনেক শাক হয়েছে। এর আগে আমি একদিন এসে না তুলে নিয়ে গেছিলাম, কিন্তু একা একা আমি আসি না, তোমাদের দাদাভাই যেদিন বাড়ি থাকবে তুলে নিয়ে যাবো শাকগুলো। দেখো কি দারুণ শাক হয়েছে, এত ভালো লাগছে না শাকগুলো দেখতে। দেখো কত শাক, আমার তো খুবই ভালো লাগে এই শাকগুলো খেতে। যদি টাইম থাকতো তোলা যেত, কিন্তু টাইমই নেই তো। এই দেখো কি দারুণ দারুণ শাক, আর ওই দিকটা দেখো একদম ঝাঁক হয়ে রয়েছে। খুবই ভালো লাগছে এই শাকগুলো খেতে কিন্তু খুব টেস্ট। আগের দিন আমি গিয়ে এসে তুলে নিয়ে গেছিলাম, তা দেখি আজকে যদি টাইম পাই অবশ্যই তুলবো, ভাজা খাবো এই শাক। আর এই পাশে সব ছাগলের ঘরটা, সব ছাগল টাগল বের করছে, সকাল হয়ে গেছে, গরু বের করে ফেলেছে সব কিছু। তাই এবার আমি বাড়ির দিকে গিয়ে সব কাজকর্ম সারবো। আবার আমার হাজব্যান্ড আবার কাজে যাবে, যেহেতু সব কাজগুলো কমপ্লিট করতে হবে। ছেলে পড়তে চলে গেছে, ওকে পড়তে দিয়ে এসেই মাঠের দিকে আসলাম। আমি সকালবেলা খাচ্ছি হচ্ছে পায়েস, মিষ্টি আর ভোগের প্রসাদ খেয়েছিলাম। সেটা ওর বাপের বাড়ি গেছিলাম, ওখান থেকে ওর মা প্রসাদ পাঠিয়েছিল, তাই কালকে রাত্রে খাওয়া হয়নি। তাই ওটাই খেয়ে এখন আমি কাজে যাচ্ছি, আর আছে ওরা খাবে। আমি কাজে যাই, যেহেতু আগের দিন কাজে যাইনি। ফ্রেন্ড, এই যে ওকে খেতে দিয়েছি, ওই যে মালসা প্রসাদ, যেটা মালসা প্রসাদ নিয়ে এসেছিলাম ওটাই দিলাম। রাত্রে আমাদের আর খাওয়া হয়নি, জানো তো।
রাত্রেবেলা একটু প্রেসারে ভাত করা হয়েছে, আলু সিদ্ধ ভাত আর একটু খিচুড়ি নিয়ে এসেছিলাম, ওটাই খাওয়া হয়েছে। তা এখন সকালবেলা কিছু রান্না করিনি, মিষ্টি রয়েছে, প্রসাদ রয়েছে, তারপরে হচ্ছে পায়েস রয়েছে। তোমার দাদাভাই বললো আর রান্না করতে হবে না, তা ওটা খেয়ে জল টল খেয়ে কাজে চলে যাবে। আর আমি খেয়ে নেবো, ছেলে আর খাবে না, মিষ্টি ছেলে পরে খাবে কোনো একটা। আর ভাত আছে, প্রেসারে ভাত করেছিল তো কালকে রাত্রে, ওটা একটু আবার একটু গরম করে দেব, ছেলে খেয়ে নেবে। আজকে ছেলের আবার স্কুল আছে, পরীক্ষা আছে, তা তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। এখনও দেখো এই যে এইটো বাসন রয়েছে, এখনও এগুলো মাজবো, তারপরে টাইম কলে জল চলে এসেছে, জল টলগুলো ভরবো, সব কাজ বাকি রয়েছে, ঘরের বিছনা গোছানো, এইসব অনেক কাজ আছে, এগুলো সব করব। তা যেটুখানি পারি তোমাদের সাথে শেয়ার করব, আর তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। আমি ছেলেকে আমি স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে ঘরে একটু টুকটাক কাজ ছিল, সেগুলো করে নিলাম। আর এখন আমি রান্নাঘরে যাব, রান্না করব। তা কী রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। আর ভেবেছিলাম যে স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না করতে যাব, কিন্তু আজকাল হবে না, প্রচণ্ড দেরি হয়ে গেছে, হচ্ছে 12টা বাজতেই গেল প্রায়। এই দেখো এখন বাজে হচ্ছে 12টা বাজতে 15 মিনিট বাকি। তা ভাবলাম যে রান্নাটা করে নিই, হাজব্যান্ড তো আবার তাড়াতাড়ি চলে আসে, খেতে 1:30টার মধ্যে চলে আসে, এবার 1-1.5 ঘন্টার মধ্যে রান্না করব। তো তাই ভাবলাম যে রান্নাটা করা থাকলে ও তো যখন আসবে তখনই আমি খেতে দিতে পারবো। আর নাহলে চান করতে গেলে, পুজো দিতে গেলে এখন অনেকটাই দেরি হয়ে যাবে, টাইম পাবো না। তাই রান্নাটাকে করে নিই, রান্না করে নিয়ে তারপরে আমি স্নান টান করে ধীরে সুস্থে কাজগুলো করতে পারবো। আর ছেলেকে তো আনতে যাবো, সেই বাড়ির থেকে যাবো 3টের সময় যাব, কারণ এখনও যে সাইকেলটা হাজব্যান্ডের ঠিক হয়নি, আনতে পারিনি, আমার সাইকেল নিয়ে কাজে কাছে হেঁটে হেঁটেই গেলাম। তাই আবার ছেলেকে এখন হেঁটে হেঁটেই আনতে যেতে হবে। আজকের দিনটা হয়তো মানে হেঁটেই যেতে হবে, কালকের থেকে হয়তো সাইকেল নিয়ে যেতে পারবো। তা চলো রান্নাঘরে কী কী রান্না করি তোমাদের সাথে সবটাই দেখাই। রান্নাঘরে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর দেখো ভাত ফুটে গেছে, আর ভাতে আমি সিদ্ধ দিয়েছি হচ্ছে দেখো কাঁচকলা। এই কলাগুলো এত ভালো না, আর কি বলবো, একদম কচি কলা। এই দেখো, এই যে, আর একটা আলু সিদ্ধ দিয়েছি ছেলের জন্য, ছেলে আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাওয়াবো দুপুরবেলা, আর ও ভালোবাসে খেতে। আর 2টো কাঁচকলা, একটা আলু সিদ্ধ দিয়ে আমি ভাত করছি। আর রান্না করব হচ্ছে দেখো, আমাদের গাছের উচ্ছে সেই কটা ছিল ঘরে, শুকিয়ে যাচ্ছিল, তাই এই উচ্ছে কটা কেটে রেখে দিয়েছি, ভাজা করব। আর এদিকে দেখো তেলের মানে তেল ছিল না, তেলটা আনা হয়েছে, আর একটু ওই যে মিট মশলা, আর হচ্ছে লাল মির্চি পাউডার, মানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলা, এগুলো একটু ঘরে না থাকলে হয় না, তাই আনলাম, এনে দিয়েছে তোমাদের দাদাভাইকে, কালকে বললাম এনে দিয়েছে। আর এদিকে দেখো একটু আলু কেটে রেখে দিয়েছি, পুরো আলু ভাজে যেরকম সেরকম আলু ভাজার মতো আলুগুলো আমি কেটে রেখে দিয়েছি। আর এদিকে আছে দেখো টেবিলের ওপরে একটু আমি মাছ নিয়েছি, সেটা হলো হচ্ছে লোটে মাছ, অল্প করেই নিয়েছি, একবেলা খাবো আমরা। তা দেখো এই মাছটা না আমি আলু দিয়ে রান্না করব, এই মাছের রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো ঠিক কীভাবে করব। এইদিকে আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ এদিকে ভাত হচ্ছে হোক, এইদিকে ততক্ষণ আমি উচ্ছে ভাজাটা করে নিই, আর তারপরে ভাতটা নামিয়ে নিয়ে আবার মাছের তরকারিটা বসিয়ে দেবো। উচ্ছে ভাজাটা হতে থাক, আমি মশলা করে নিই। কড়াই প্রথমে সর্ষের তেল দিয়ে তারপরে কালো জিরেটা ফোড়ন দিলাম, মানে তেলটা গরম হওয়ার পর কালো জিরে ফোড়ন দিলাম, আর তারপরে দেখো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আর আলুটা দেওয়ার পরেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ভাজা ভাজা হোক, তারপরে আবার তোমাদের কাছে আসছি।
একটু লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেব, আর এই যে আদা রসুন বাটা, মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এই মাছটা, এই যে লোটে মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এটা আবার দিয়ে দেবো। ভালো করে আলু আর মশলার সাথে মাছটা আমি কষিয়ে নেব। আর এই মাছের থেকে কিন্তু জল বেরোয়, একদম একটুখানি জল দেবো আমি, জল না দিলেও হয়, কিন্তু আমি একটু হালকা ঝোল ঝোল ভাব রাখবো, সেই জন্য অল্প একটু জল দেবো। সামান্য জল দিলাম, এবার একটু ফুটে উঠলে আর ঝোলটা একটু মানে কমে গেলেই আমি নামিয়ে নেব তরকারিটা গরম মশলা দিয়ে। তারও হতে থাক, আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি। মাছের তরকারিটা আমার হয়ে গেছে, দেখো নামানোর পর ঠিক লুকটা এমন, একদম দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। খেয়ে তোমাদেরকে বলবো ঠিক কেমন হয়েছে। আজকে দুপুরের মেনুতে কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হাঁড়িতে হয়েছে এই যে ভাত, এদিকে আছে হচ্ছে দেখো কাঁচকলা সিদ্ধ দিয়েছিলাম, এটা মেখে রেখে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর যে উচ্ছে ভাজা, আর এদিকে হচ্ছে এই যে লোটে মাছের তরকারি। আজকে দুপুরে আমাদের এটাই মেনু। ফ্রেন্ড দেখো আমার দুপুরে রান্না বাড়া তো কমপ্লিট, আর ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, আর হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, আমরা দুজনা খেয়ে নেবো। আর হচ্ছে রেডি হয়েই নিচে একেবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি, রান্না বান্না করে স্নান করে নিলাম, ভাত বেড়ে নিলাম, এখন খাওয়া দাওয়া করে নেবো, আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়াবো। তা আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকে দুপুরের মেনুতে দেখো কাঁচকলা মাখা, উচ্ছে ভাজা, গরম গরম ভাত, আর এদিকে হচ্ছে মাছের তরকারি। তো এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিই।